নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল আর্টস ফর কিডস অফিসিয়ালে আপনাদের স্বাগত। আর আমি সৌমেন আপনাদের আজকে দেখাবো যে বাচ্চাদের গাছ কিভাবে আঁকা শেখাবেন এবং একটু তাকে ইমপ্রুভ করে কিভাবে আঁকবেন। তো প্রথমে ছোটদের এইভাবে শেখাবো, তারপরে একটু শিখে গেলে তাদের এইভাবে আঁকতে চেষ্টা করাবেন। তো আপনারা দেখতে থাকুন কিভাবে আমি তাদের এঁকে প্র্যাকটিস করাবেন এবং তাতে কিভাবে রং দেবেন আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আপনাদের সামনে আমি তুলে ধরছি। তো আঁকার আগে আমি সবসময়ই বলে থাকি যে আপনারা পেজের চারপাশে অবশ্যই একটা বাউন্ডারি লাইন করে নেবেন, যাকে বলে বর্ডার। তো করে নেবেন অবশ্যই। তো আমি দুপাশে আঁকবো, সেই জন্য আমি মাঝখান থেকে একটা লাইন করে নিচ্ছি, দুদিকে আঁকবো। তো আঁকছি, দেখুন প্রথমে পেন্সিল দিয়ে হালকা করে, যেটা সিম্পল গাছ আপনারা বাচ্চাদের প্র্যাকটিস করাবেন, তো সেইটা আমি এঁকে নিচ্ছি হালকা করে। এইভাবে আপনারা প্রথমে আপনাদের শিশুদের এইভাবেই প্র্যাকটিস করান, অ্যাজ এ ললিপপ টাইপ ট্রি যাকে বলে, বুঝেছেন? এইভাবে প্র্যাকটিস করাবেন। এবারে পেন দিয়ে বর্ডার করে নেব, দেখুন আমি বর্ডার করে নিচ্ছি। এবারে ইরেজার দিয়ে পরিষ্কার করে ইরেজ করে নেব। দেখুন পুরো পরিষ্কার করে নিয়েছি, পুরো দাগ, কোনো দাগ আর পেন্সিলের দাগ নেই, সব ইরেজ করে দিয়েছি। এবারে কালার করব। প্রথমে আপনারা সিম্পল ভাবেই আপনাদের শিশুদের শেখান, জাস্ট যাকে বলে লাইট গ্রিন বা হালকা সবুজ দিয়ে একদম একইভাবে রং করতে শেখান। এইভাবে উল্টো পাল্টা টানবেন না, একেবারে একইভাবে জাস্ট গ্রিন, লাইট গ্রিন দিয়ে। এবারে আমরা কাণ্ডতে করব। এবারে এতে জাস্ট ব্রাউন কালার বর্ডার দিয়ে নিলাম এবং সেও একইভাবে রঙের টান দেব ব্রাউন। এবারে নিচের গ্রাসটা করব, ঘাসগুলো। তো এখানেও ওই হালকা সবুজ বা লাইট গ্রিন দিয়ে হালকা করে ফিল আপ করে নেব। তো এইভাবে আপনাদের শিশুদের আপনারা গাছ আঁকতে শেখান। হয়ে গেল, দেখুন এটা গ্রিন করে নিলাম, তো এটা ব্রাউন আর নিচেরটা গ্রিন। এইবারে পাশে আমি একটু আলাদা করে একটু এর থেকে একটু টাপ ট্রি আঁকবো। তো পেন্সিল দিয়ে হালকা করে এঁকে নিচ্ছি, প্রথমে হালকা করে সাজা করে দাগ টেনে নেবো। এবার দেখুন আমি কিভাবে আঁকছি হালকা করে। হয়ে গিয়েছে। এবারে দেখুন ব্ল্যাক পেন দিয়ে বর্ডার দিয়ে নেব। এটা সবসময় আঁকার নিয়ম, হালকা করে আঁকা, যাতে ইরেজ করলে কোনো দাগ এখানে না থাকে। এইবারে আমি পেন দিয়ে বর্ডার করে দিচ্ছি। করে দিলাম, দেখুন গ্যাসটা করে দিই, হয়ে গিয়েছে। এইবারে ইরেজার দিয়ে সেম প্রসেস, ভালো করে ইরেজ করে দেবো, জানি না কোনো প্রকার পেন্সিলের দাগ থাকে।
পুরো পরিষ্কার করেছি, দেখে নিন। দেখুন কি সুন্দর পেনের দাগ দেওয়া, হালকা করে করেছিলাম। এবারে আস্তে আস্তে রং ভরবো। তো প্রথমে একটু ডার্ক ব্লুটা ইউজ করছি আমি। এক ধারে দেখে নিন ভালো করে কিভাবে রং করছি, সেইভাবে আপনারাও চেষ্টা করবেন। তো এরও রঙের টানটা এক সাইড থেকে করবেন, যে আস্তে আস্তে ডার্ক রং থেকে লাইট রঙের দিকে যাব আমরা, ঠিক আছে? তো প্রথমে ডার্ক বলতে ডার্ক ব্লুটা ইউজ করছি এক ধারে, তাহলে বাঁ দিক থেকে কোনাকুনি আমরা ব্লু ইউজ করলাম। এবারে এটা হচ্ছে একটু মিডিয়াম গ্রিনটা ইউজ করছি আমি, দেখুন এটা মিডিয়াম গ্রিন। এবারে মিডিয়াম গ্রিনটা আমি দেব ও এর সঙ্গে স্মাচ করে দেবো, মানে মিক্সিং করে দেবো। দেখুন আস্তে আস্তে এবারে ব্লুর পরের স্টেপটা আমি ভরছি, তাহলে এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি ব্লুর সঙ্গে। দেখুন আপনারাও এইভাবে একই দিকে আমি কিন্তু দেখুন কোনাকুনি ভাবে রং করছি, ডান দিক থেকে বাঁ দিক থেকে ডান দিকের দিকে। ব্লুটা ঠিক করে দিই দাগগুলো। এবারে ইয়েলো ইউজ করছি, দেখুন ইয়েলোটাও সেম ওর সঙ্গে মিক্সিং করে দিচ্ছি। সব রঙের টানগুলো যেন একই দিকে হয়। আপনি যেভাবে টানতে পারেন, আপনি সোজাসুজিও টানতে পারেন বা লম্বা লম্বিও টানতে পারেন, তবে আমি যেভাবে করছি এটা একটু দেখতে সুন্দর লাগে। লেফট টু রাইট কর্নার যে স্ট্রোকটা দিচ্ছি সেইভাবে আপনারা দিলে দেখবেন আঁকার একটা প্যাটার্ন তৈরি হয়, তো রঙের তো দেখতে ভালো লাগে। এবারে আপনাদের পছন্দ, আপনারা যেভাবেই খুশি দিতে পারেন। তো আমি ইয়েলো মিক্স করে দিলাম, দেখুন আমি একটু ব্লুটা দিয়ে একটু মিশে গেছে বলে আমি একটু করে দিচ্ছি, আর ডার্ক করে লাইন করে দিচ্ছি। হয়ে গিয়েছে, এবারে লকটায় করব, অর্থাৎ গুঁড়িটায় মানে কাণ্ডতে প্রথমে ব্ল্যাক দিচ্ছি, এও মিক্স কালার করব। প্রথমে ব্ল্যাক দেব হালকা করে, তো আমি রাইট থেকে শ্যাডো করছি। এবারে ব্রাউনের ওর সঙ্গে মিশিয়ে দিচ্ছি ব্ল্যাকের সঙ্গে, এও পুরো এটা ইউজ করব না, হালকা করে ওই রাইট সাইড থেকে একটু একটু করে ছেড়ে রেখে দেব। এইবারে উডেন কালারটা দিয়ে পুরোটাই এবারে ফিল করে দেবো মিক্স করে। এটা উডেন কালার, এখন মিক্স করে দিয়েছি। দেখুন কাঠের গুঁড়িটা কত সুন্দর হয়ে গেল। এবারে গ্রাসটাই করব। তো প্রথমে আমি ডার্ক থেকে লাইটের দিকে যাব, প্রথমে ব্লুটা ইউজ করছি, এবারে লাইট গ্রিন দিচ্ছি, এবারে ইয়েলো ইউজ করব। গ্রিনটা দিয়ে ভালো করে একটু ডার্কটাই করে দিই, এবারে ইয়েলো। তো আমি আস্তে আস্তে ডার্ক থেকে লাইটের দিকে এলাম, ডিপ থেকে হালকার দিকে। তো এবারে এখানে মাটিটার রং করে দিই হালকা করে, দেখতে সুন্দর হওয়ার জন্য করে দিলাম। এবার স্কাইটা করব লাইট ব্লু। তো আমার আরো আঁকা আছে, আপনারা উপরে ডান দিকের কোণে আই বাটনে ক্লিক করলে আপনারা সেই আঁকাগুলো দেখতে পাবেন, তো ক্লিক করে দেখে নিতে পারেন। তো টি ড্রয়িং ফিনিশ।
তো আমার আঁকা কমপ্লিট হয়ে গিয়েছে। আমি দুভাবে আপনাদের কাছে এঁকে দেখালাম যে কিভাবে একটা গাছ আঁকতে হয়। আর এই ভিডিও থেকে যদি আপনারা কিছু শিখে থাকেন তো তাহলে অবশ্যই আমার ভিডিওটাকে একটা লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর অবশ্যই আমার চ্যানেলে যদি আপনারা নতুন হন, অবশ্যই করে বলছি আমার পরিবারের সঙ্গে যুক্ত হন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটা টিপে দিন, যাতে আপনাদের শেখানোর জন্য আমি যা ভিডিও আনি সেই নোটিফিকেশনটা যেন আপনাদের কাছে পৌঁছে যেতে পারে, এবং আপনারাও আমাকে সাহায্য করুন এগিয়ে যেতে। তো আজ এই পর্যন্তই। নমস্কার।